এই গাইজ চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক একটা জটিল রান্না। সবার প্রথমে চুলোতে একটা কড়া বসিয়ে দিবেন, তার মধ্যে কিছুটা গরম জল ফুটিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে একটু সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবেন। সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেলে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিন, যেমন ধনে জিরে মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিন সামান্য বেসন। পরে মশলাগুলোকে সয়াবিনের সঙ্গে ভালো করে মাখিয়ে কড়াইতে ফেলে ভেজে নিন। কিছুটা আলু কেটে নিন, আলু কেটে এর মধ্যে দিয়ে দিন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। সয়াবিনের মতো একইভাবে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিন। পরে চুলোতে একটা কড়া বসিয়ে দিন, কড়ার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো সরিষার তেল। এটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিন দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। এটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবেন 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে অল্প কিছু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবেন, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরে মরিচ গুঁড়ো, কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিবেন লবণ। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিবেন সেই ভেজে রাখা আলুগুলো এবং সেই ভেজে রাখা সয়াবিনগুলো। তারপরে এর মধ্যে অ্যাড করবেন ঝোল রাখার মতো জল। তারপরে সবশেষে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে চুলো থেকে নামিয়ে নেবেন। রান্নাটা খুব জটিল হলেও খেতে খুব মজা হয়েছিল।